এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট 20টা ইডিয়াম নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা ইডিয়াম কিন্তু এসএসসি প্রিভিয়াস ইয়ার্স থেকে আমরা নিয়েছি। ওকে, তো আজকে আমরা দেখো 491 মানে 491 দাগ থেকে শুরু করব। এর মানে কিন্তু 490টা ইডিয়াম আমরা ইতিমধ্যে করে ফেলেছি। যারা আগের ক্লাসগুলো দেখোনি, প্লেলিস্টে পিএসসি ইডিয়াম বলে একটা লিস্ট আছে, ওখানে কিন্তু তোমরা আগের ক্লাসগুলো চাইলে ওখান থেকে দেখতে পারবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে অল অ্যাগগ। তো অ্যাগগ কথার অর্থ কি? অ্যাগগ কথার অর্থ হচ্ছে আমরা বলতে পারি ইগার, EAGER, ইগার বলতে পারি আমরা, এক্সাইটেড বলতে পারি EXCITED। ইগার মানে কি? উৎসুক, উদ্গ্রীব। এক্সাইটেড মানে উত্তেজিত আমরা কিন্তু বলতে পারি। ক্লিয়ার? এইবার দেখো ছবিটা থেকে আমরা উত্তরে আসবো। ছবি কি বলছে দেখো, একটা মেয়ে কিন্তু কোনো একটা বিষয় জানার পরে, কোনো একটা বিষয়ে, কোনো একটা সিক্রেট, কোনো একটা ব্যক্তির সিক্রেট সে জানার পরে মেয়েটা দেখো মুখে হাত দিয়েছে, মানে সে কিন্তু চমকে গেছে, ঘাবড়ে গেছে বিষয়টা জানার পর। মানে ঘাবড়ে যায়নি, অবাক হয়ে গেছে। ক্লিয়ার? এবং এই বিষয়টা নিয়ে কিন্তু সে খুবই উৎসুক ছিল এতদিন ধরে এবং খুবই এক্সাইটেড ছিল, এবং যখন সে জানতে পারলো সে কিন্তু খুবই বিস্মিত হয়ে গেছে। তো আমরা কি বলবো? অল অ্যাগগ, মানে সব দিক থেকে সে এতটা এক্সাইটেড, এতটা ইগার ছিল, জানার পরে সে কি হয়েছে? বিস্মিত হয়ে গেছে। তাহলে আমরা অপশান কোনটা নেব? 491 সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো অল অ্যাগগ তার মানেই হচ্ছে কি অ্যামেজড, মানে বিস্মিত হয়ে যাওয়া। তাহলে 491 সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, 492-তে আমরা কিন্তু চলে যাব। 492, হ্যাঁ নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন কি বলছে আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ কি বলছে দেখো, 492 বলছে নট টু মিন্স ম্যাটার্স। এই মিন্স মানে কি? এই মিন্স মানে হচ্ছে আমরা বলতে পারি যে মিন্সের মানে হচ্ছে টুকরো টুকরো করা। তো আমরা লিখলাম এখানে টুকরো করা, মিন্স মানে। ক্লিয়ার? এবার ছবি থেকে আমরা উত্তরে যাব। ছবি কি বলছে দেখো, দুইজন বন্ধু কি করছে? একটা বিষয় নিয়ে আলোচনা করছে, এবং এই বন্ধুটি, ছেলে বন্ধুটি, সে কি করছে? সে একটু পুরোপুরি খোলাখুলিভাবে, পরিষ্কারভাবে কথা না বলে সে কি করছে? একটু ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে চাইছে। তো তখন এই মেয়ে বন্ধুটি সে কি বলছে? ছেলে বন্ধুটিকে সে কি বলছে যে ভাই এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলিস না, এরকম টুকরো টুকরো করিস না বিষয়টাকে, একদম খোলামেলাভাবে কি প্রবলেম কি হয়েছে আমাকে বল। আমরা সবাই কিন্তু আজকে দুজনেই কিন্তু একে অপরের প্রবলেম নিয়ে আলোচনা করব। তো টুকরো টুকরো করার, ভাঙার কোনো দরকার নেই, খোলামেলাভাবে আমরা আলোচনা করব। তাহলে নট টু মিন্স ম্যাটার্স, বিষয়কে টুকরো করব না, তার মানে কি আমরা খোলামেলাভাবে, পরিষ্কারভাবে কিন্তু একে অপরের কথা বলবো। দেখো ডি ইজ দ্য কারেক্ট আনসার। টু স্পিক আউট পোলাইটলি, একদম নম্র ভদ্রভাবে স্পিক আউট। দেখো এই স্পিক আউট মানেই হচ্ছে কারোর কোনো ওপিনিয়ন সেটা একদম ফ্র্যাঙ্কলি বলা। ক্লিয়ার? তাহলে টু স্পিক আউট, ফ্র্যাঙ্কলি কথা বলা, একদম পোলাইটলি, নম্রতার সঙ্গে। ক্লিয়ার? তাহলে 492 কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। মেন বিষয়টা হচ্ছে নট টু মিন্স ম্যাটার, তার মানে হচ্ছে টু স্পিক ফ্র্যাঙ্কলি, টু স্পিক ফ্র্যাঙ্কলি। তাহলে 492 ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 493 কি বলছে আমরা দেখে নেব। 493, হ্যাঁ 493 কি বলছে দেখো, বলছে ইট গোজ, এটা যায়, উইদাউট সেইং। উইদাউট মানে কি? উইদাউট মানে কিন্তু ছাড়াই, তাহলে বলা ছাড়াই কিন্তু এটা চলে যায়। এইবার দেখো আমরা যদি এখান থেকে আমরা ছবি থেকে উত্তরে আসবো। দেখো ছবিতে কি আছে? মেঘ আছে, এবং একটা মেয়ে কি করছে? মেঘের সঙ্গে খেলা করছে। ক্লিয়ার? মেয়েটা খুবই ভালো। তো মেঘটাকে আমরা কিসের সঙ্গে তুলনা করব? আমরা মেঘটাকে প্রবলেমের সঙ্গে তুলনা করব। প্রবলেম। ক্লিয়ার? তো মেঘ হচ্ছে কি? মেঘ হচ্ছে মানুষের জীবনের প্রবলেম, মানে একটা খারাপ সময়। তো দেখো মেঘ মানুষের জীবনে আসবে, প্রবলেম মানুষের জীবনে আসবে। প্রবলেম কিন্তু চিরস্থায়ী নয়, সবসময় কিন্তু প্রবলেম সাস্টেইন করবে না, একসময় প্রবলেম চলে যাবে। তাহলে এই প্রবলেমটাকে আমাদের কি করতে হবে? আনন্দের সঙ্গে সম্মুখীন হতে হবে। প্রবলেম আসবে, প্রবলেম চলে যাবে। তাহলে দেখো প্রবলেম, এই যে মেঘ, এই মেঘ আমাদের জীবনে আসছে কিন্তু বলে আসছে না, আবার যখন চলে যাবে তখনও কিন্তু আমাদেরকে বলে চলে যাবে না, তাই তো? তাহলে সেটাই বলছে যে ইট মানে কি? আমি প্রবলেম ধরলাম, মেঘ, গোস চলে গেল, উইদাউট সেইং বলা ছাড়াই। তাহলে এই যে প্রবলেমের আসা এবং যাওয়া, এই বিষয়টা কি? এই বিষয়টা হচ্ছে
অবভিয়াস, আবশ্যিক ঘটনা, মানে ঘটবেই ঘটবে। প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু সমস্যা আসবে, সমস্যা চলে যাবে, এবং সমস্যা কিন্তু জিজ্ঞেস করে আসবে বা যাবে না। তাহলে এই বিষয়টা কিন্তু অবভিয়াস। তাহলে ইট গোজ উইদাউট সেইং, প্রবলেম মেক কিন্তু বলা ছাড়াই চলে গেল, তার মানে এই বিষয়টা অবভিয়াস, আবশ্যিক। ঠিক আছে, বি ইজ দ্য কারেক্ট আনসার। সামথিং, কোনো একটা জিনিস, উইচ ইজ ইমপ্লায়েড, যেটা কিন্তু আর কি নির্ধারিত কি টু বি অবভিয়াস, আবশ্যিক হিসাবে কিন্তু আর কি গণ্য করা হয়। তাহলে ঠিক এই বিষয়টাই, মানে এই প্রবলেম বিষয়টাই মানুষের জীবনে আসবে চলে যাবে, এটা আবশ্যিক। ক্লিয়ার? তাহলে এবার চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে। 494 কি বলছে আমরা দেখে নেব। 494, হ্যাঁ 494 কি বলছে দেখো। 494 বলছে টু লেট সামওয়ান অফ। ঠিক আছে, টু লেট সামওয়ান অফ, তার মিনিং কি? মনে করো কাউকে, কোনো একজন ব্যক্তিকে, কোনো একজন ক্রিমিনালকে কিন্তু কোনো একটা অপরাধের জন্য আটক করা হয়েছিল, তাকে কিন্তু জেলবন্দি করে রাখা হয়েছিল। তো অনেক ট্রায়াল হলো, ট্রায়াল হওয়ার পরে দেখা গেল যে তাকে কিন্তু ভুলভাবে আর কি দোষী সাব্যস্ত করা হয়েছিল, এবং এটা প্রমাণ হওয়ার পর তাকে কি করলো, লেট অফ। ঠিক আছে, দেখো লেট, LET, লেট অফ, এটা একটা ফ্রেজাল ভার্ব। এর মিনিং কি? ফ্রি ফ্রম ক্রাইম। এটার মানে হচ্ছে ফ্রি সামওয়ান ফ্রম ক্রাইম, CRIME, কাউকে অপরাধ থেকে মুক্তি দেওয়া। ক্লিয়ার? তাহলে অপরাধ থেকে, পানিশমেন্ট থেকে, শাস্তি থেকে মুক্তি দেওয়া। ওকে, তাহলে আমরা উত্তরে চলে যাব। উত্তর কি বলছে দেখো, 494 উত্তর। হ্যাঁ দেখো, সি ইজ দ্য কারেক্ট আনসার। টু রিলিজ, কাউকে মুক্ত করা, ছেড়ে দেওয়া, সামওয়ান, কোনো একজন ব্যক্তিকে, ফ্রম ব্লেম, তাহলে দোষ থেকে ছেড়ে দিলাম। 494, সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। 495 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 495, হ্যাঁ 495 কি বলছে দেখো, বলছে গিভ সামবডি এ রিং। এই রিং মানে কিন্তু আংটি নয়, এই রিং মানে হচ্ছে, যেমন আমরা কল করলে, কাউকে যখন টেলিফোনে আমরা কল করি, কল করলে কি একটা রিং বাজে না, একটা ধ্বনি হয়, তাই তো, একটা শব্দ বাজে। তো সেই রিংয়ের কথা বলছে। এটা কিন্তু রিং মানে হচ্ছে একটা ধ্বনি, ঘন্টার ধ্বনি, বা এখানে আর কি ফোনের ধ্বনির কথা বলেছে। ক্লিয়ার? হ্যাঁ, টেলিফোনের ধ্বনির কথা বলা হয়েছে। এবার এখানে বিষয়টা কি বলছে দেখো, তাহলে গিভ সামবডি এ রিং, তার মানে কি? তার মানে কাউকে তুমি রিং করছো, মানে কাউকে তুমি টেলিফোনে কল করছো। দেখো একজন ব্যক্তি কিন্তু টেলিফোনে কাউকে কল করছে, একদম ভেরি ইজি। তাহলে দেখো আমরা সি দাগেরটা উত্তর নেব। কল, কাউকে কল করা, সামওয়ান, কোনো একজন ব্যক্তিকে, অন দ্য টেলিফোনে, একদম ভেরি ইজি। 495 সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। 496 কি বলছে দেখো। 496 বলছে বেস্ট থিং, সব থেকে ভালো থিং, সিন্স। এই সিন্স মানে কি? এই সিন্স মানে হচ্ছে থেকে। ওকে, স্লাইসড ব্রেড। দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের পৃথিবীতে এক একটা ইনভেনশন, মানে এক একটা আবিষ্কার। এই যে রুটিটা আবিষ্কার করা হয়েছিল, এই যে স্লাইস ব্রেড মানে টুকরো টুকরো করা কাটায় যে রুটিটা, এটাও একটা আবিষ্কার। তাই বলছে বেস্ট থিং, সব থেকে ভালো জিনিস, সিন্স থেকে স্লাইস ব্রেড, মানে এই যে ব্রেড, এই রুটিটা আবিষ্কার করা হয়েছিল, কেউ আবিষ্কার করেছিল, তবে থেকে এই জিনিসটা কিন্তু একটা বেস্ট ইনভেনশন। ক্লিয়ার? মানে এই রুটি আবিষ্কারের পর থেকে এরকম আবিষ্কার আর কেউ করেনি। তাহলে দেখো কোন আবিষ্কার তার কথা বলা হয়েছে, এই যে একটা গাড়ি একজন ব্যক্তি আবিষ্কার করেছে, এই গাড়িটার কথা বলা হয়েছে, যে এই গাড়িটাই হলো সব থেকে বেস্ট ইনভেনশন, একটা আবিষ্কার রুটি আবিষ্কারের পর থেকে। ক্লিয়ার? তাহলে এটাকে আমরা কি বলতে পারি? আ গুড ইনভেনশন বলবো। বি ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেল? তাহলে বেস্ট থিং, সব থেকে ভালো জিনিস, স্লাইসড রুটির পর থেকে সব থেকে ভালো জিনিস, তার মানে এ গুড ইনভেনশন, একটা ভালো আবিষ্কার। 496 বি উত্তর। এবার যাবো নেক্সট। 497 কি বলছে দেখো। 497, হ্যাঁ 497 কি বলছে আমরা দেখে নেব। ওকে, হ্যাঁ 497 কি বলছে দেখো। 497 বলছে হিট দ্য নেইল, পেরেককে আঘাত করো, অন দ্য হেড, মাথায়, পেরেকের মাথায় আঘাত করা। ক্লিয়ার? তো এই নিয়মটা আমরা আগে পেয়েছিলাম, তো আরেকবার দেখে নেবো। দেখো ছবিটা দেখো, একদম অ্যাপ্রোপ্রিয়েট। আমরা ছবি থেকে আনসারে যাব। দেখো এই যে কোনো একটা জায়গায় আমরা পেরেক পুঁতবো, ঠিক আছে, তো পেরেক দিয়ে বিষয়টাকে আমরা জুড়বো কোনো একটা জিনিসের সঙ্গে আর একটা জিনিস। ক্লিয়ার? তো বিষয়টা কি করতে হবে, যে পাটাতন, দেখো একটা কাঠের দণ্ড, এখানে আমরা পেরেক পুঁতছি হাতুড়ি দিয়ে, দেখো হাতুড়ি দিয়ে, তাহলে এইটা হচ্ছে পেরেকের মাথা, তাহলে পেরেকের মাথাতেই আমাকে আঘাত করতে হবে, উল্টো করে পেরেক পুঁতলে হবে না, এটাই হচ্ছে সঠিক কাজ। তাহলে আমি কিন্তু কোনো কাজ একদম সঠিকভাবে, এক্স্যাক্টলি রাইট থিং আমি করছি। ক্লিয়ার? তাহলে পেরেকের মাথায়, হিট দ্য নেইল অন দ্য
হেড, তাহলে পেরেকের মাথায় আঘাত করাটা তার মানে কিন্তু কোনো কাজ সঠিকভাবে করা। তাহলে দেখো এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডু অর সে, করা অথবা বলা সামথিং, কোনো কিছু এক্স্যাক্টলি রাইট, একদম সঠিক। ওকে, তাহলে সঠিকভাবে কাজ করা 497 কিন্তু এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার যাবো 498। হ্যাঁ, নেক্সট কী বলছে দেখো 498। হ্যাঁ 498 কী বলছে, বলছে ওয়েন পিগস, এটা বাই না, এটা হবে বাইটা না, এটা ছিল ফ্লাই। ওয়েন পিগস ফ্লাই, ইডিয়ামটা হচ্ছে ওয়েন, যখন পিগস মানে শুকরেরা কি হবে, উড়বে। তাহলে দেখো এই বিষয়টা হচ্ছে কি একদমই বলে দিই, সেটা হচ্ছে এই দেখো একটা পিগ, তাহলে এই ছবি থেকে আমরা উত্তরে যাবো। তাহলে এই যে পিগ, শুকর উড়বে, এটা কোনো দিন সম্ভব? শুকরের তো কোনো ডানা নেই, পাখি উঠতে পারে কিন্তু শুকর কোনো দিনও উঠতে পারবে না, তাহলে এই জিনিসটা কোনো দিনই সম্ভব নয়। তাই বলছে ওয়েন পিগস ফ্লাই, যখন শুকর উড়বে, তার মানে একটা জিনিস যেটা ইম্পসিবল, কখনোই ঘটবে না। তাহলে দেখো আমরা এ দাগকে কারেক্ট আনসার নেব, সামথিং, কোনো একটা জিনিস, দ্যাট উইল নেভার হ্যাপেন, একটা জিনিস যেটা কখনোই ঘটবে না। ওকে, 498 এ উত্তর। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন 499 কি বলছে আমরা দেখে নেব। 499 বলছে হিয়ার ইট, এটা আমি শুনেছি, অন, ওপরে কোথা থেকে, দ্য গ্রেপ ভাইন। গ্রেপ ভাইন মানে কি, গ্রেপ ভাইন ছবিটা ফলো করো, এই যে গ্রেপ ভাইন, গ্রেপ মানে কি আঙুর, তো আঙুরের যে লতা গাছটা, ক্লিয়ার? তো আমরা জানি যে কোনো লতা পাতা কী হয়, অনেক বড় হয় এবং অনেক দূর পর্যন্ত কিন্তু তারা ছড়িয়ে পড়ে, তাই তো অনেক জায়গা জুড়ে কিন্তু একটা ভাইন, একটা লতা, সেই লতা কিন্তু ছড়িয়ে পড়ে। তাহলে এই যে গ্রেপের, আঙুরের যে লতা, এটাও কিন্তু অনেক এরিয়া জুড়ে ছড়িয়ে পড়বে। তো এটাকে আমরা কি বলবো, এই যে ছড়িয়ে পড়া, এটাকে আমরা গুজব রটা, গুজব। ঠিক আছে, গুজবও কিন্তু ঠিক এইভাবেই রটে, গুজব। এই গুজবের ইংলিশ কি, গুজবের ইংলিশ হচ্ছে কি রিউমার। হ্যাঁ, গুজবের ইংলিশ আমরা কি বলবো, রিউমার, RUMOUR, রিউমার। দেখো ঠিক লতা পাতা যেমন দেখো এক জায়গা থেকে অন্য জায়গায় অনেক বিস্তৃত এরিয়া জুড়ে ছড়িয়ে পড়ে, ঠিক সেইভাবে এবার অন্য ছবিটা দেখো, একজন মানুষ কি করেছে, সে একটা কোনো কথা, তার শোনা কথা সে কাউকে বলেছে। তাহলে প্রথমে একজন ব্যক্তি, তার মুখ থেকে আর একজন ব্যক্তি, তার মুখ থেকে আর একজন ব্যক্তি, এইভাবে কিন্তু একটা বিস্তৃত মানুষের মধ্যে সেই গুজবটা ছড়িয়ে পড়বে। ঠিক আছে, আদৌ মানুষজন সত্যি না মিথ্যে এটা কিন্তু যাচাই করবে না, সেই শোনা কথাটা কিন্তু চারিদিকে ছড়িয়ে দেবে। তাই বলছে আমি হিয়ার, এটা শুনেছিলাম বা শুনেছি, ইট, এটা অন দ্য গ্রেপ ভাইন, ঠিক ওই লতা পাতার মতো যে বিস্তৃত এরিয়া, এরকম মানুষের মধ্যে থেকে শুনেছি। তার মানে কি, তাহলে গ্রেপ ভাইন লতা পাতার মধ্যে থেকে শুনেছি, মানে এই মানুষজনদেরকে লতা পাতার সাথে তুলনা করছে, তার মানে আমি রিউমার শুনেছি, গুজব শুনেছি। ক্লিয়ার? তাহলে অপশানে চলে যাব। অপশান কি বলছে দেখো, সি ইজ দ্য কারেক্ট আনসার। টু হিয়ার, শোনা, সাম রিউমার্স, কিছু গুজব, অ্যাবাউট সামথিং, কোনো একটা বিষয়। ওকে, 499 সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 500 কি বলছে আমরা দেখে নেব। 500 বলছে কি এ চিপ। এই চিপ মানে কি, চিপ মানে কোনো একটা পাথরের, কোনো একটা কাঠের টুকরো। ক্লিয়ার? কোনো কিছুর টুকরো, সেটা পাথরের হোক, ইটের হোক। তাহলে বলছে এ চিপ অন ইয়োর শোল্ডার, তোমার কাঁধের ওপরে একটা টুকরো পড়ে আছে। ধরো ছবি থেকে আমরা উত্তরে যাব। তো স্বামী স্ত্রী গন্ডগোল করেছে। ক্লিয়ার? দেখো স্বামী কি করেছে, মদ্যপান করে বাড়ি এসেছে এবং বাড়ি এসে স্ত্রীকে কিন্তু একটু উল্টোপাল্টা বলেছে, বাজে মিসবিহেভ করেছে, বাজে আচরণ করেছে স্ত্রীর সাথে। ক্লিয়ার? এবং এই বিষয়টা যেহেতু এখন মদ্যপান করে আছে, ড্রাঙ্ক অবস্থায় আছে, স্বামীকে কিছু বলছে না, কিন্তু এই স্ত্রী কি করছে, তার যে শোল্ডারের ওপরে কিন্তু একটা চিপ, তার মানে এই চিপটা মানে কি, এই টুকরোটা এখানে কিন্তু রাগ, অ্যাঙ্গার, ANGER, একটা অ্যাঙ্গার। তাহলে এই যে শোল্ডার, স্বামী মদ খেয়ে এসে তাকে অপমান করলো, এটা কিন্তু একটা তার মনের মধ্যে কি হলো, তার ফলে রাগ তৈরি হলো। তো এই রাগটাকে একটা চিপের সঙ্গে তুলনা করেছে, এই রাগটা একটা টুকরোর মতো কিন্তু তার কাঁধের ওপরে রয়ে গেল, সে কিন্তু বয়ে নিয়ে বেড়াচ্ছে, তার মানে সুযোগ আসলেই সে কিন্তু স্বামীকেও ছেড়ে কথা বলবে না। তাহলে এ চিপ অন ইওর শোল্ডার, তার মানে তুমি কিন্তু রাগ বহন করছো তোমার কাঁধে টুকরোর আকারে। ক্লিয়ার? তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। ইউ আর হোল্ডিং, তুমি ধরে আছো এ গ্রাজ। এই গ্রাজ মানে কি, গ্রাজ মানে হচ্ছে অ্যাঙ্গার, ANGER। ওকে, আর এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে 500C উত্তর। এবার 501 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। 501 বলছে লেট স্লিপিং ডগস লাই। দেখো ছবি থেকে উত্তরে যাব। কোনো একটা
ঘুমন্ত, এখানে কুকুর কিন্তু ঘুমিয়ে আছে। এবার কুকুরকে আমরা কিসের সঙ্গে তুলনা করব? কুকুরকে আমরা তুলনা করব কনফ্লিক্টের সঙ্গে। কনফ্লিক্ট মানে কি? কনফ্লিক্ট মানে হচ্ছে দ্বন্দ্ব, একটা গন্ডগোল। ক্লিয়ার? তো দেখো, কুকুর ঘুমিয়ে আছে মানে কিন্তু তুমি সাবধানে বাড়ির মধ্যে প্রবেশ করতে পারবে অচেনা ব্যক্তি হলে। ক্লিয়ার? চেনা ব্যক্তি হলে কিছু বলবে না, তাহলে আমরা এখানে অচেনা ব্যক্তি ধরবো। তাহলে অচেনা ব্যক্তি যদি বাড়ির মধ্যে প্রবেশ করে, কুকুরের ঘুম ভেঙে গেলেই কুকুর কি করবে? কিন্তু একটা দ্বন্দ্ব শুরু করবে, হই হুল্লোড় শুরু করবে, ঘেউ ঘেউ শুরু করবে। ঠিক আছে? তোমাকে কামড়াতে যাবে, ধরতে যাবে। তাই বলছে যে কুকুরটা ঘুমিয়ে আছে তাকে ঘুমাতে দাও। তার মানে কি? বিতর্কিত যে বিষয়টা, কুকুরের সঙ্গে আমরা দ্বন্দ্বের তুলনা করছি, একটা কনফ্লিক্ট। তাহলে যে বিষয়টা ঝামেলা তৈরি করতে পারে, সেই বিষয়টা যেমন আছে তেমনই থাকতে দাও, ওটাকে আর খুঁচিয়ে তুলো না। ঠিক আছে? তাহলে 501-এর আমরা কি নেব? দেখো, ডি ইজ দ্য কারেক্ট আনসার, নেব ডি, যে টু অ্যাভয়েড, এড়িয়ে চলো, রিস্টার্টিং এ কনফ্লিক্ট, একটা দ্বন্দ্ব শুরু করাটাকে অ্যাভয়েড করো, দ্বন্দ্বকে আমরা অ্যাভয়েড করে চলবো, সেটা কিন্তু এখানে বলা হয়েছে। তাহলে গেল 501-এর ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। 502 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 502, হ্যাঁ একদম দেখবো। 502 কি বলছে দেখো, কাট টু দ্য চেজ। এই চেজ মানে কি? চেজ মানে ধাওয়া, চেজ মানে ধাওয়া বা ছোটা কারোর পেছনে। ঠিক আছে? আমরা এখানে লিখতে পারি যে কারোর পেছনে ছোটা, কারোর পেছনে ছোটা। ওকে, তাহলে দেখো এবার 3 বন্ধু একটা নির্দিষ্ট দিনে এক জায়গায় জড়ো হয়েছে এবং তারা কি সিদ্ধান্ত নিয়েছে যে একে অপরের মনের কথা, বিভিন্ন কথাগুলো যা জড়ো হয়ে আছে তারা কিন্তু শেয়ার করবে। এবার হয় না, হুট করে অনেক দিন দেখা হয়নি বন্ধুর সঙ্গে, দেখা হওয়ার পরপরই দেখবে অনেকে কিন্তু বলতে চায় না, যে সরাসরি বলতে কিন্তু মেন যে পয়েন্টটা, সেই পয়েন্টে আসতে কিন্তু কিভাবে তার মনের কথা বলবে, দুঃখের কথা বলবে, সেই পয়েন্টে আসতে পারে না, নানানভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আর কি পয়েন্টে আসতে চায়। তাই দেখো এরকম এই প্রথম ব্যক্তি ধরো বলতে পারছে না, বিভিন্ন পয়েন্টের পেছনে ধাওয়া করে বেড়াচ্ছে, বিভিন্ন পয়েন্টের পেছনে আমি কি বলবো। ক্লিয়ার? তো এই বন্ধু, সে বন্ধু কি বলছে, ভাই কাট টু দ্য চেজ। এই যে তুই বিভিন্ন পয়েন্টের পেছনে ধাওয়া করে বেড়াচ্ছিস, কোনভাবে তুই মেন পয়েন্টে আসবি, গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করবি, এরকম করিস না, তুই একদম সরাসরি কিন্তু মেন পয়েন্টে চলে আয়। ক্লিয়ার? তাহলে এই ধাওয়া টাওয়া করিস না, ঘুরে ঘুরে বেড়াস না, বিভিন্ন দিকে বিভিন্ন পয়েন্ট খুঁজিস না, তুই সরাসরি ইম্পর্টেন্ট বিষয়টা আলোচনা কর। তাই বলছে কেটে ফেলো টু দ্য চেজ, এই ধাওয়াটা, পয়েন্ট খোঁজাটা, কিভাবে আমি মেন পয়েন্টে আসবো, ইম্পর্টেন্ট কথাগুলো বলবো, এই যে ধাওয়া, এই ধাওয়াটা বন্ধ করো, কাটো। তার মানে কি? এ ইজ দ্য কারেক্ট আনসার। টু স্টার্ট টকিং, কথা বলতে শুরু করা, অ্যাবাউট দ্য ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস অব সামথিং, কোনো একটা বিষয়ের যে গুরুত্বপূর্ণ দিক, সেই দিকটা কিন্তু আলোচনা শুরু করা, এদিক ওদিক না করে। 502-এর এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন। 503 কি বলছে দেখো, হ্যাঁ 503 বলছে লেট দ্য গ্রাস, বলছে লেট দ্য গ্রাস গ্রো, মানে ঘাসকে বড় হতে দাও, আন্ডার ওয়ানস ফিট, একজনের পায়ের নিচে। দেখো এরকম মানুষ তোমরা সব জায়গায় দেখতে পারবে, যে একজন ছেলে, কিছু কিছু মানুষ আছে না, খুব অলস, কাজ করতেই চায় না। দেখো ছবিটা ফলো করো, ছবি থেকে আমরা উত্তর আসবো। তো একটা ছেলে কিন্তু দেখো সে বসে আছে, ঠিক আছে, তার কিন্তু লাইফে অনেক কাজ আছে, অনেক কিছু করতে হবে, প্রত্যেকটা মানুষের জীবনে থাকে। ঠিক আছে? কাজ না করলে কিন্তু বড় হওয়া যাবে না, সফল হওয়া যাবে না, পয়সা উপার্জন করা যাবে না, জীবনের গুরুত্বপূর্ণ জিনিসগুলো তুমি অ্যাফোর্ড করতে পারবে না, কিনতে পারবে না। তো একটা মানুষ, একটা ছেলে, সে কী করেছে, তার বাবা প্রচুর পয়সা ইনকাম করে, সে কী করে, সে তাকে কোনো কাজ করতে হয় না, বাবা তাকে যথেষ্ট বলেছে যে নিজের পায়ে দাঁড়াতে হবে, আমার পয়সা আছে বলে কিন্তু আমি তোকে 1 পয়সা দিয়েও সাহায্য করবো না, যতক্ষণ না পর্যন্ত তুই জীবনের গুরুত্ব, দায়িত্ব বুঝতে পারছিস। ছেলেটার কিন্তু কোনো কর্ণপাত নেই, সারাদিন বসে বসে ঘুমায়, বাবা মা অফিসে যাওয়ার পরে, কাজে যাওয়ার পরে দেখো তার পায়ের নিচে ঘাস, যদি আমরা মনে করি তার পায়ের নিচের ঘাস বড় হয়ে গেছে, কিন্তু ও এখনো বড় হয়নি, ওর মাথার বুদ্ধি এখনো বড় হয়নি, ও কিন্তু ঘুমাতেই পছন্দ করে। তার মানে কি? লোকটা অলস, তাই তো, ছেলেটা অলস। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। টু রিমেইন আইডেল, এই আইডেল মানেই কিন্তু অলস। ঠিক আছে? অলসভাবে জীবনযাপন করা। তাহলে 503-এর সি ইজ দ্য কারেক্ট আনসার। টু রিমেইন অলস, রিমেইন মানে থাকা, অলস থাকা। ক্লিয়ার? কাজ করবেই না, সে সিদ্ধান্ত নিয়েছে। 503-এর সি। এবার যাবো নেক্সট। 504 কি বলছে দেখো, হ্যাঁ 504 কি বলছে দেখো, হুপ ইট আপ। এই হুপের মানে কি? হুপের মানে আমরা বলতে পারি যে চিৎকার করা। হুপের মানে হচ্ছে কি? চিৎকার করা। এবার দেখো কয়েকটা বন্ধু কি করেছে, কয়েকটা বন্ধু আইআইটি ক্র্যাক করেছে একসঙ্গে, আইআইটি।
ঠিক আছে, কোনটা কয়েকটা বন্ধু আইআইটি ক্র্যাক করেছে। এবার তারা কি করেছে, ঠিক করলো এই আইআইটি ক্র্যাক করার একটা সেলিব্রেশন দেবে, সবাই মিলে একসঙ্গে একটা পার্টি দেবে, ক্লিয়ার। তো সবাই মিলে এক জায়গায় জড়ো হয়ে একদিন বিশাল কিন্তু গান টান বাজিয়ে বিশাল কিন্তু তারা পার্টি করছে, এটাকেই আমরা বলবো চিৎকারের সঙ্গে যে সেলিব্রেশন, সেটাকেই আমরা বলবো হুপ ইট আপ, তাই তো। তাহলে এই হুপ ইট আপ, হুপ মানেই তো চিৎকার করা, এবং চিৎকার করে যে সেলিব্রেশন সেটাকেই আমরা বলবো হুপ ইট আপ। 504-এর কোনটা উত্তর আমরা দেখে নেব, ক্লিয়ার। দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার। এনজয়িং ইন এ নয়েজি ওয়ে, মানে এনজয় করা একটা সশব্দের সঙ্গে, ঠিক আছে, জোরালোভাবে, ইউজুয়ালি ইন এ গ্রুপ, বিশেষ করে একটা গ্রুপে। দেখো বন্ধুরা কিন্তু একটা গ্রুপ করেই কিন্তু এনজয় করছে এবং সশব্দের সঙ্গে, ঠিক আছে, চিৎকার করে করে। এবার যাবো তাহলে 504-এর বি উত্তর। এবার যাবো 505 কি বলছে দেখো, হ্যাঁ 505 কি বলছে আমরা দেখে নেব। বলছে কি উইথ এ ভেঞ্জেন্যান্স। এই ভেঞ্জেন্যান্স মানে কি, এই ভেঞ্জেন্যান্স মানে হচ্ছে প্রতিশোধ আমরা বলতে পারি। ভেঞ্জেন্যান্স মানে আমরা বলতে পারি যে প্রতিশোধ, ওকে। তাহলে ভেঞ্জেন্যান্স মানে হচ্ছে প্রতিশোধ। দেখো একজন ব্যক্তি, দেখো তার কিন্তু বিশাল রাগ হচ্ছে, তার মধ্যে বিশাল রাগ আছে। এবার তার সঙ্গে কেউ একটা কোনো খারাপ ব্যবহার করেছে অতীতে এবং সেটা সে মাথায় রেখে দিয়েছে এবং তার এতটাই রাগ হচ্ছে, এবার তার কাছে সুযোগ এসছে, সে কিন্তু এবার কি করবে, ভায়োলেন্স অবলম্বন করবে, হিংস্রতা, এবং তার মধ্যে প্রচুর এনার্জি আছে। এই এনার্জি এবং হিংস্রতা দিয়েই কিন্তু তার অতীতের যে তার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছিল তার প্রতিশোধ নেবে। তাই বলছে উইথ ভেঞ্জেন্যান্স, এই যে প্রতিশোধের যে একটা অনুভূতি, ঠিক আছে, এই যে প্রতিশোধের যে ভাব, তার সাথে চলা, ঠিক আছে। তাহলে প্রতিশোধ নেওয়া মানেই কি, তোমার মধ্যে একটা হিংস্রতা, ভায়োলেন্স থাকবে এবং তোমার মধ্যে কিন্তু এনার্জি থাকতে হবে। তাই বলছে উইথ ভেঞ্জেন্যান্স, প্রতিশোধের সাথে চলা, তার মানে কি উইথ গ্রেট, চরম হিংস্রতা এবং এনার্জির সাথে চলা। দেখো লোকটার মধ্যে কিন্তু প্রচুর কিন্তু ভায়োলেন্স, দেখে বুঝতেই পারছো হিংস্রতা তার মধ্যে আছে এবং এনার্জিও আছে, ঠিক আছে, প্রতিশোধ নেবে বলে ঠিক করেছে। 505-এর ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যেমন নেক্সট 506 কি বলছে দেখো, 506, হ্যাঁ 506 কি বলছে দেখো, বলছে আপ এগেইনস্ট দ্য ওয়াল। দেখো সেই একই সেম ইডিয়াম আমরা বলতে পারি ব্যাক এগেইনস্ট দ্য ওয়াল, আপ এগেইনস্ট দ্য ওয়াল, একই মিনিং, ক্লিয়ার। দেখো একটা মেয়ে, ছবি থেকে আমরা উত্তরে আসবো, একটা মেয়ে সারা জীবন বা সারা বছর ধরে ফাঁকি দিয়েছে, সারা বছর ধরে এদিকে ওদিকে কিন্তু ঘুরে বেরিয়েছে, পরীক্ষার কোনো প্রস্তুতি নেয়নি। এবার হুট করে সে দেখলো কি পরীক্ষা এসে তার সামনে উপস্থিত হয়েছে, এবং সারা বছর ধরে কোনো পড়াশুনো না করার ফলে পরীক্ষার আগে কিন্তু সে মন খারাপ করে বসে আছে, কি পরীক্ষা দেবে, কি লিখবে। তাহলে দেখো তুমি খারাপ কাজ করেছো, তোমার তো ফল কিন্তু বাজে হবেই, এবং এই যে ফাঁকি দেওয়ার ফলে পরীক্ষার আগে তুমি কি হলে, একটা বাজে পরিস্থিতির মধ্যে এসে পড়লে, কারণ পড়নি, লিখতে পারবে না, ফেল করবে, লোকজন অপমান করবে, তাই তো, তুচ্ছ-তাচ্ছিল্য করবে। তাহলে আপ এগেইনস্ট দ্য ওয়াল, একদম তোমার পিঠ কিন্তু দেয়ালে ঠেকে গেছে। তার মানে কি, তার মানে হচ্ছে তুমি একটা বাজে পরিস্থিতি, জটিল কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছো। সি ইজ দ্য কারেক্ট আনসার। ইন মানে মধ্যে, অ্যান্ড মানে একটি, ইনএক্সট্রিকেবল মানে কমপ্লিকেটেড, জটিল বা কঠিন সিচুয়েশান, পরিস্থিতির মধ্যে পড়া, ঠিক আছে। তাহলে দেয়ালের একদম দেয়ালে গিয়ে আমার পিঠ ঠেকে গেছে, তার মানে কি ফাঁকি দিতে দিতে এমন পরিস্থিতির মধ্যে চলে এসেছি, আমি কিন্তু একটা জটিল কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছি। 506 সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 507 কি বলছে দেখো, 507 কি বলছে আমরা কিন্তু দেখে নেব, একদম নেব। 507 বলছে যে রিপ, এই রিপ মানে কিন্তু ফসল কাটা। এই রিপ মানে হচ্ছে কি, রিপ মানে আমরা বলতে পারি, রিপ মানে হচ্ছে ফসল কাটা, ওকে। রিপ মানে হচ্ছে ফসল কাটা, যেমন চাষিরা ফসল কাটে, সেই ফসল কাটাই হচ্ছে রিপ, ওকে। আর whirlwind মানে বুঝতে পারছো, whirlwind মানে হচ্ছে কি ঘূর্ণিঝড় আমরা বলতে পারি, ওকে। ঘূর্ণিঝড় ভেরি ইম্পর্টেন্ট, ইন্টারেস্টিং কিন্তু ঘূর্ণি ইডিয়ামটা, ঘূর্ণিঝড়। এবার দেখো দুটো ছবি আছে, দুটো ছবি থেকে আমরা উত্তরে যাব। দেখো কৃষক কি করে, কৃষক কিন্তু খুব যত্ন সহকারে, খুব কঠোর পরিশ্রম করার পরে সে ফসল ফলায়, এবং ফসল, ভালো ফসল অবশ্যই কষ্ট করছে, খুব যত্ন সহকারে বীজ বপন করছে এবং ফসল তৈরি করছে, এবং সেই ফসল যখন পরিণত হবে কৃষক কি করবে, ভালো ফলটা পাবে। তাহলে ভালো কাজের ভালো ফল কিন্তু কৃষক পাচ্ছে। তাহলে দেখো একটা মেয়ে সারা বছর ধরে কিন্তু দেখো অনলাইনে, সারা রাত ধরে অনলাইনে কোনো পড়াশুনো করে না,
ঠিক আছে, তার মানে কি, তার মানে তার লাইফে সে কি হবে, কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে, কোনো সফলতা পাবে না, সে কিন্তু সব জায়গাতে ব্যর্থতা পাবে, কারণ সে কাজ করেনি, সে কিন্তু সারা জীবন ধরে শুধু ফাঁকি দিয়ে এসছে। তাই বলছে কি, কৃষক ভালো ফসল বুনেছে, কৃষক কিন্তু ভালো ফলটা কাটবে, রিপ, REAP, কৃষক কি করবে, ভালো ফসল কাটবে, সফল হবে। ক্লিয়ার? কিন্তু এ খারাপ কাজ করেছে, এই whirlwind, এই whirlwindকে, এই মেয়েটার খারাপ কাজ, এই যে কাজটা করছে এটাকে আমরা ঘূর্ণিঝড় বলবো। ঘূর্ণিঝড়কে আমরা খারাপ কাজের সঙ্গে তুলনা করছি, তাহলে খারাপ কাজ করলে তার ফলটাও আমাদের খারাপ হবে। তাই বলছে কি দেখো, তাই বলছে রিপ মানে কাটা, whirlwind ঘূর্ণিঝড় কাটা। তাহলে ঘূর্ণিঝড় তুমি লাগিয়েছো, প্রবলেম লাগিয়েছো, তাহলে ফলটাও যখন কাটবে তখন প্রবলেমই কাটতে হবে তোমাকে, তাই তো? তার মানে হচ্ছে কি, তার মানে হচ্ছে বি ইজ দ্য কারেক্ট আনসার। সাফার ভোগা, নেগেটিভ বাজে, কনসিকুয়েন্সেস পরিস্থিতি, ফল, অ্যাজ এ রেজাল্ট অব ওয়ানস অ্যাকশনস, মানে একজনের যে অ্যাকশনস, এই কাজ, তাহলে বাজে কাজ, সেই বাজে কাজের ফল বাজে হবে, সেটাই বলছে, সেই বাজে ফল ভোগা। 507-এর কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। সাফার নেগেটিভ কনসিকুয়েন্সেস, কনসিকুয়েন্সেস মানে ফল, কনসিকুয়েন্সেস মানে হচ্ছে পরিণতি, পরিণতি, তাহলে বাজে পরিণতি ভোগা, অ্যাজ এ রেজাল্ট অফ ওয়ানস অ্যাকশন, একজনের যে কাজ, তুমি বাজে কাজ করেছো, তাহলে তার বাজে পরিণতি তোমাকে ভুগতেই হবে। 507-এর বি উত্তর। এবার যাবো নেক্সট। 508 কি বলেছে দেখো, হ্যাঁ 508 বলছে, 508 বলছে অব দ্য ফার্স্ট ওয়াটার। দেখো কোনো একটা গ্রামে কি আছে, তারা কুয়োর জল ব্যবহার করে থাকে সমস্ত মানুষজন গ্রামের। ক্লিয়ার? তাহলে দেখো প্রথম দিনের শুরুতে একদম প্রথম যে ব্যক্তিটা কিন্তু বালতি দিয়ে জল তুলবে এই কুয়ো থেকে, সে কিন্তু সব থেকে বেস্ট কোয়ালিটির জলটা পাবে, কারণ আস্তে আস্তে যখন প্রত্যেকটা বালতি পড়বে একটু হলেও কিন্তু জলের কোয়ালিটিটা নষ্ট হবে, কারণ কি একটু নোংরা হবে জলটা, তাই তো? প্রথম যে বালতি দিয়ে জল তুলবে কুয়োর মধ্যে, সেই কিন্তু বেস্ট কোয়ালিটির জলটা পাবে। তাই বলছে অফ দ্য ফার্স্ট ওয়াটার, তাহলে প্রথম ওয়াটার, তার মানে কি বেস্ট কোয়ালিটির, সামথিং অফ দ্য বেস্ট কোয়ালিটি। ক্লিয়ার? তাহলে 508-এর ডি ইজ দ্য কারেক্ট আনসার, অফ দ্য বেস্ট কোয়ালিটি, একদম সব থেকে ভালো মানের কোনো কিছু। ক্লিয়ার? 508-এর ডি উত্তর। এবার যাবো 509 কি বলছে দেখো, 509, হ্যাঁ 509 কি বলছে দেখো, 509 বলছে যে ওয়েদার দ্য স্টর্ম, স্টর্ম মানে তোমরা জানো ঝড়, আর এই ওয়েদার মানে আবহাওয়া, আবার ওয়েদার মানে কি, ওয়েদার মানে কিন্তু সহ্য করা, ওয়েদার মানে যেমন আবহাওয়া, আবার ওয়েদার মানে সহ্য করা। ক্লিয়ার? তাই বলছে সহ্য করতে হবে ঝড়কে। দেখো ছবি থেকে আমরা উত্তরে যাব, প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু প্রবলেম আসে। দেখো একটা ছেলে, তার স্ত্রী এবং তাদের সন্তান, তো প্রত্যেকটা মানুষের জীবনে যেমন প্রবলেম আসে, তো এদের জীবনেও কিন্তু প্রবলেম এসছে। দেখো ঝড় এসছে এবং বাবা কী করছে, দেখো একটা শিল্ড হাতে নিয়ে সে কিন্তু ফ্যামিলিকে রক্ষা করছে, নিজেকেও রক্ষা করছে। তাই বলছে যে ওয়েদার সহ্য করতে হবে, মানুষের জীবনে ঝড় আসবে, প্রবলেম আসবে, সেগুলোকে তোমাকে সহ্য করতে হবে, এই খারাপ সময়টাও এক সময় চলে যাবে। ক্লিয়ার? তাহলে কি বলছে দেখো, সিতে আমরা যাব, সি ইজ দ্য কারেক্ট আনসার, সারভাইভ টিকে থাকা, এ পিরিয়ড অফ ডিফিকাল্টি, একটা সমস্যার যে অধ্যায়, সেই অধ্যায়ে কিন্তু টিকে থাকতে হবে, হার মানলে চলবে না, ভালো সময় কিন্তু অবশ্যই আসবে। তাই বলছে ওয়েদার দ্য স্টর্ম, তার মানে সারভাইভ আ পিরিয়ড অফ ডিফিকাল্টি, সমস্যাকে আর কি সারভাইভ করা, সমস্যাকে আর কি টিকে থাকা, ওভারকাম করা। ওকে, তাহলে 509-এর সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যেমন নেক্সট লাস্ট কোয়েশ্চেন আমাদের আজকের 510 কি বলছে দেখো, 510 বলছে স্পিন ইয়োর হুইলস। দেখো স্পিন মানে কি, ঘোরানো, ইয়োর হুইলস মানে তোমার চাকা। দেখো কোনো একটি ছেলে হয়তো সে গাড়ি সারাই করে, রিপেয়ার করে। ক্লিয়ার? তো অনেকক্ষণ ধরে সে কী করছে, একটা গাড়ির চাকা সে লাগানোর চেষ্টা করছে, ঘুরিয়েই যাচ্ছে, কিন্তু চাকাটা সে ফিক্স করতে পারছে না, লাগাতে পারছে না। তাহলে এই যে চাকা ঘুরিয়ে যাচ্ছে, সে কোনো কাজ করতে পারছে না, ফল পাচ্ছে না, তাহলে এটাতে তার অ্যাকচুয়ালি কি হচ্ছে, তার কিন্তু ইফোর্ট এবং টাইম দুটোই নষ্ট হচ্ছে, সময় এবং প্রচেষ্টা দুটোই নষ্ট হচ্ছে। তাই বলছে স্পিন ইয়োর হুইল, তোমার চাকা তুমি স্পিন করে যাচ্ছ, ঘুরিয়ে যাচ্ছ, কাজ হচ্ছে না, তার মানে তোমার সময় এবং প্রচেষ্টা দুটোই নষ্ট হচ্ছে। দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার, ওয়েস্ট নষ্ট করা, ইয়োর তোমার টাইম সময় অথবা এফোর্টস প্রচেষ্টা। তো এরকমভাবে আমরা কিন্তু অনেকেই আমাদের নিজেদের সময় প্রচেষ্টা নষ্ট করি বাজে কাজে লিপ্ত হওয়ার মধ্যে দিয়ে। তাই সব শেষে একটাই কথা বলবো, মায়া ছাড়ো, ভবিষ্যৎ গড়ো। তো আজকের ক্লাসটা কিন্তু এই পর্যন্তই। ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, এবং কোনো প্রবলেম থাকলে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো আজকে এখানেই, দেখা হচ্ছে কিন্তু নেক্সট ক্লাসে।